হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের সামনে। তো এখানে দেখতে পাচ্ছ, এখানে আমি কুয়াশের আজকে ঘন্ট করব। তো কুয়াশকে এখানে আমি গ্রেট করে রেখেছি খুব সুন্দর করে। তো আজকে একটু অন্যরকমভাবে, কুয়াশের ঘন্ট তো সবাই পারে আশা করি, তো আমি একটু অন্যরকমভাবে করার চেষ্টা করছি। তো আমার পাশে থাকো, তো চলো রান্নাটা স্টার্ট করছি। তো বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গেছে, আমি আগের থেকে কড়াইটা বসিয়ে দিয়েছি। তো এখানে আমি তেল দিয়ে দিচ্ছি, এটা সরষের তেলে হবে। এই রান্নাটা বন্ধুরা আমার মায়ের রান্না, আমি তোমাদের সাথে শেয়ার করছি। খেতে দুর্দান্ত লাগে। কুয়াশার ঘন্ট সবাই বানাতে পারে একটু প্লেন, আমি একটু অন্যরকমভাবে করব, আমার মতো একটু ট্রাই করো, খুবই ভালো লাগবে। তেলটা গরম হয়ে গেছে, তো আমি আগে সয়াবিন কটা ভেজে নেব। এখানে ছোটো দানার সয়াবিন নিয়েছি, তোমরা চাইলে বড় দানারও নিতে পারো। তো বন্ধুরা, এটাকে একটু হালকা হালকা করে ভাজবো। এটা খেতে এত ভালো লাগে বন্ধুরা, কি বলবো। তোমরা এইভাবে করে দেখো, সবাই তো পারে আশা করি, কেউ পারে না তা না, কিন্তু সবারই একটু একটু আলাদা কিছু থাকেই। তো এরকম সবার থেকেই কিছু, আমিও কারো থেকে দেখে শিখি, সবাই একজন আরেকজন থেকে দেখেই শিখে। তো কিছু অন্যরকম বানালে ভালো লাগে। আর আমার মা এটা সবসময়ই বানাতো, আর আমার খুবই প্রিয় জিনিস, তাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। তো পাশে থাকো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার ভাজা হয়ে গেছে, একটু হালকা হালকা করে ভেজেছি। তো এখন আমি নামিয়ে নিচ্ছি। তো এখন আমি কটা মুগ ডাল ভেজে নেব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ ডালটা হালকা হালকা ভাজা হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে নেব। তো আমার ডাল ভাজা হয়ে গেছে, আমি নামিয়েও নিয়েছি। তখন আমি আরেকটু তেল দিচ্ছি। তো এখানে ফোড়নের জন্য দুটো শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, দুটো তেজপাতা চিড়ে দিয়ে দিলাম, সামান্য পরিমাণে হিং দিয়ে দিলাম, অল্প করে পাঁচফোড়ন দিয়ে দিলাম, এখানে আদা কুচো করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। তো এটাকে ভালো করে ভাজবো একটু। গন্ধটা দারুণ বেরিয়েছে বন্ধুরা, ফোড়নটা দেওয়াতে দুর্দান্ত লাগছে। এখন আমি কুয়াশগুলোকে ঢেলে দেবো। হাফ চামচের মতো নুন দিয়ে দিলাম। নুনটা স্বাদ অনুযায়ী যার যেরকম যতটুকু দরকার সেই পরিমাণে দিবে। আমি অল্প করে করেছি, তা আর একটু লাগবে ভাবছি, তাই দিয়ে দিলাম আর একটু। সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি, অল্প করে জিরের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচের মতো, অল্প করে ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এটাকে ভালো করে আমি মিক্স করে নেব। কুয়াশটা এমনিও কত উপকারী বন্ধুরা, তোমরা জানোই। এই সবজিটা খেলে ঠান্ডা থাকে পেটটা, প্লাস এটার মধ্যে জলের পরিমাণটা প্রচুরই থাকে, খুবই ভালো। এটা খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে বন্ধুরা, দুর্দান্ত লাগে খেতে। এখন আমি কটা কাঁচা লঙ্কা চেরা দেবো এখান থেকে, উপর থেকে। ঝালটা তোমরা তোমাদের অনুযায়ী দিও, আমি একটু ঝাল পছন্দ করি তাই লঙ্কা একটু বেশি দিলাম। তখন এটাকে আমি 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দিব। কারণ 5 মিনিটের মতো সিমে করব রান্নাটা, একটু আঁচটা কমিয়ে দিচ্ছি, মিডিয়াম আঁচে করব। তো এখন হোক, তো 5 মিনিট পরে আবার আসছি। তো আমার 5 মিনিট হয়ে গেছে বন্ধুরা, তো আমি উঠিয়ে নিচ্ছি ঢাকনাটা। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে। তো এখন আমি এখানে যে মুগ ডাল ভেজে রেখেছিলাম আর সয়াবিনটা নিয়ে এখানে দিয়ে দিব একসাথে। এখন এটা ভালো করে মিক্স করে নেব। এই মুগ ডাল আর সয়াবিন দেওয়াতে বন্ধুরা এত খুবই ভালো লাগে, এটা একবার করে দেখো। আমরা তো কুয়াশের ঘন্ট, পেঁপে ঘন্ট করি প্লেনভাবে, এইভাবে একটু সয়াবিন দিলে আর মুগ ডাল ভাজা দিলে ও দুর্দান্ত, গন্ধটাই দারুণ বেরোয়। মুগ ডাল ভাজার তার গন্ধটাই আলাদা, তোমরা সবাই জানো, খুবই ভালো লাগে। তো এটাকে আমি এখন আরও 5 মিনিট হতে দেবো। আর নামানোর আগে ঘি গরম মশলা দিয়ে নামাবো। তো আমি এখন ঢাকা দিয়ে দিচ্ছি, আবার সিমে করবো। এই রান্নাটা সিমে হবে। যত তুমি ধৈর্য সহকারে রান্না করবে ততই জানো বন্ধুরা রান্নাটা টেস্ট হয়। তো আমি ঢাকা দিয়ে দিচ্ছি, 5 মিনিট পরে আবার আসছি। তো বন্ধুরা, আমার 5 মিনিট হয়ে গেছে, তো আমি ঢাকনা খুলে দিচ্ছি। ও দুর্দান্ত একটা গন্ধ বেরিয়েছে বন্ধুরা, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তোমরা এভাবে প্লিজ ট্রাই করে দেখো, খুবই ভালো লাগবে। তো এখন আমার হয়ে গেছে, আমি ঘি গরম মশলা দিয়ে দিব। তো এখন আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি।
উপর থেকে সামান্য ঘি দিয়ে দিচ্ছি। এখন আমি ভালো করে মিক্স করে নেব। এই ঘন্টটা খুবই ভালো লাগে খেতে। এরকম নিরামিষ দিনে এরকম ঘন্ট, কোয়াশের ঘন্ট বলো, পেঁপের ঘন্টই বলো, এরকম হলে আর কিছুই লাগে না, খুবই ভালো লাগে। পুরো ভাতটাই খাওয়া যায় এক ঘন্ট দিয়ে। গন্ধটা অপূর্ব বেরিয়েছে বন্ধুরা, তোমরা প্লিজ ট্রাই করে দেখো, ভালো লাগবে। আমি রান্না করছি বলে বলছি না, তোমরা যখন এইভাবে করে খাবে তখন বুঝতে পারবে যে না সত্যি খুবই ভালো হয়েছে। তো আমার হয়ে গেছে, তো আমি 2 মিনিটের জন্য আবার ঢাকা দিচ্ছি, ঘি গরম মশলার গন্ধটা যাতে ভালোভাবে থাকে, তারপরে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা কীরকম লাগলো আমার কোয়াশের ঘন্টটা? তো ভালো লাগলে লাইক, ফলো, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। গন্ধটা খুব দুর্দান্ত হয়েছে বন্ধুরা, আর দেখতে পাচ্ছ সাইডে দিয়ে কতটা ঘি, মানে পুরো এদিকে কিনার দিয়ে দেখতেই পাচ্ছ, খুব ভালো লাগে এরকম। তোমরা এইভাবে বানিয়ে খেও, এটা আমার মায়ের রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে আবার বলছি লাইক করে দিও। তো আজকের মতো এতটুকুই, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, টাটা।